নিটে প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে একদিকে যেমন দেশ জুড়ে আন্দোলন চলছে, অন্যদিকে আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টির দুজন প্রতিনিধি আজ কেন্দ্রের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করে। তাদের তরফে 3 দফা দাবি জানানো হয়। প্রথম দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দ্বিতীয় দাবি আত্মঘাতী পড়ুয়াদের পরিবারদের 1 কোটি করে ক্ষতিপূরণ। তৃতীয় দাবি আন্দোলনকারীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার। যদিও দ্বিতীয় ও তৃতীয় দাবির ক্ষেত্রে ইতিবাচক কেন্দ্র, দাবি সিজেপির, কিন্তু শিক্ষামন্ত্রীর ইস্তফার বিষয়ে সময় চেয়েছে কেন্দ্র, দাবি সিজেপি। আর অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রশ্নফাঁস বিতর্কে এনটিএ সংস্কারের আজই বড় ঘোষণা। রাত 8টায় এনটিএ নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামঞ্চ। গত কয়েকদিন ধরেই যেভাবে দেখা যাচ্ছে নিটের প্রশ্নফাঁস কাণ্ডে রাজধানী উত্তাল হয়ে উঠেছে, এবার দিল্লি পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো। অ্যাপ ক্যাব এবং ফুড ডেলিভারি সংস্থাকে নির্দেশিকা দিল্লি পুলিশের। দিল্লির একাধিক এলাকায় বিএনএস এর 163 ধারা জারি রয়েছে। নির্ধারিত সময় ছাড়া 163 ধারা জারি থাকা এলাকায় ডেলিভারি করবেন না, বিনা প্রয়োজনে ওইসব এলাকায় যাবেন না, সাধারণ মানুষকেও বার্তা পুলিশের। নিজে প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন। কলকাতা ধর্মতলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সেখানে তৈরি হয়। সরাসরি আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী এবং সন্দীপ সরকার। সন্দীপ, তোমার কাছে প্রথমেই আসবো, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তুমি দেখতে পাবে আমার পিছনের ধর্মতলা মোড়ের ছবিটা, সেই জায়গায় পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে ছিল গোটা ধর্মতলা মোড়। আর সেই জায়গা থেকে ধর্মতলার মোড়কে এখন এই মুহূর্তে যান চলাচল শুরু করতে পেরেছে পুলিশ প্রশাসন, এবং বিক্ষোভকারীরা যারা ছিলেন তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা রানী রাসমণি রোডে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউয়ের ছবি, যেখানে বিক্ষোভকারীরা তারা কিন্তু এখনো কিন্তু সেখানে রয়েছেন। আজকে ধর্মতলায় আমরা দেখেছি বিকেলের দিকে ঠিক যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, এবং এই মুহূর্তে কিন্তু এখনো প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, এবং সেই সময় আমরা দেখেছি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই হচ্ছে রানী রাসমণি রোডের ছবি। তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে রানী রাসমণি রোডেই কিন্তু বিক্ষোভকারীদের সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের যে অবস্থান, তাদের যে প্রতিবাদ, সেটা রানী রাসমণি রোডে এই মুহূর্তে চলছে। আর অন্যদিকে ধর্মতলা মোড়ের আমি ছবিটা দেখাবো, আমার সঙ্গে রয়েছেন ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখা দেবো অঞ্জন দাসকে। ধর্মতলা মোড়, সেখানে কিন্তু যান চলাচল শুরু হয়ে গিয়েছে। যদিও এখানে প্রতিবাদীরা যারা ছিলেন, যারা ছাত্ররা ছিলেন, তারা এখনো ধর্মতলা মোড়ে এখানে প্রতিবাদ, তাদের যে কর্মসূচি সেটা চালানোর জন্য তারা এখানে রয়েছেন ঠিকই, কিন্তু যেটা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছিল সেই অবরোধ মোড়, সেখানে যান চলাচল শুরু হয়েছে। যারা আজকে এখানে প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদের কয়েকজন এখানে রয়েছেন, আমি তাদের সাথে একবার কথা বলে নেব। আজ আপনাদের এই যে কর্মসূচি, এই চলছে, কতক্ষণ আপনারা চালাবেন, কি আপনাদের পরিকল্পনা? আমাদের আপাতত যে পরিকল্পনা, যে আন্দোলন চলছে, আমাদের এখানে অবস্থান বক্তব্য রাখা হবে। যতক্ষণ এই বক্তব্য চলবে সেই অবধি অবস্থানটা আমাদের চলবে। হঠাৎ করে এরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো কেন? পুলিশের দেখলাম জলের বোতল, লাঠি ছোড়া হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউয়ে, যেখানে আন্দোলনকারীরা তারা কিন্তু বিক্ষোভ অবস্থানে তারা এখনো রয়েছেন। এর আগে ধর্মতলায় আমরা দেখেছি বিকেলের দিকে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশ একদিকে পুলিশ এবং অন্যদিকে আন্দোলনকারীরা। পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্যে লাঠি উঁচিয়ে তেড়ে গেলে আন্দোলনকারীদের তরফ থেকে জুতো, পাথর ছোড়া হয়, জলের বোতল ছোড়া হয়। একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।